চুয়াডাঙ্গায় লুঙ্গির ভাঁজে পৌনে 2 কোটি টাকার স্বর্ণ নিয়ে ভারতে পাচারের চেষ্টা, পাচারকারী আটক। চুয়াডাঙ্গার দামুড়া উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক 1,76,00,000 টাকার 8টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মোহাম্মদ মিজানুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। আটক মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলেমান মোল্লার ছেলে। বুধবার 15 জুলাই দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসানের কাছে গোপন তথ্য আসে যে দামোদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এই তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় একটি বিশেষ টহল দল মোতায়েন করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধবার বেলা আনুমানিক 12:15টার দিকে দামোদার কারপাশডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন মোহাম্মদ মিজানুর রহমানকে থামায় বিজিবির টহল দল। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কোমরের লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার বিষয়টি স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেটের ভিতর থেকে 8টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 1,76,01,230 টাকা। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মামলার দামোদা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।